যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জুলাই যোদ্ধাদের কি ধরনের সহায়তা দেয়া হচ্ছে আর বিএনপি নেতারা কি বলছেন? উজ্জ্বল, মূলত আমার বিএনপি পরিবার এই সংগঠনটি শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে এবং শুরু থেকেই সারা দেশব্যাপী মানবিক কর্মসূচি পরিচালনা করছে এবং যেগুলো একেবারেই ব্যতিক্রম। চট্টগ্রামেও এর আগে বেশ কয়েকটি তরুণ উদ্ভাবক থেকে শুরু করে একেবারে পঙ্গু রিক্সা চালক সবাইকে অনেককে সহযোগিতা করেছে। তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রামের হাটহাজারীতে মীরের খিল প্রাথমিক বিদ্যালয়ে চট্টগ্রামে যারা জুলাই যুদ্ধে যারা হতাহত হয়েছেন তাদেরকে মূলত মানবিক কর্মসূচি বা মানবিক সহায়তা দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে মূলত 7 জন শহীদ এবং প্রায় আহত সহ প্রায় 40 জন জুলাই যোদ্ধার পরিবার এখানে এসেছেন এবং জুলাই যোদ্ধারা এসেছেন। এখানে রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যে যুগ্ম মহাসচিব তিনি উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। এবং ব্যতিক্রম যে বিষয়টি যে সচরাচর এই ধরনের অনুষ্ঠান হলে সেখানে ব্যানার থাকে, কিন্তু আজকের এই অনুষ্ঠানটি একেবারে ব্যানারহীন এবং কোনো ব্যানার নেই, রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, বক্তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন এবং এখানে রাজনৈতিকভাবেও কাউকে দাওয়াত দেওয়া হয়নি। মূলত এখানে কোনো মিছিল মিটিংও হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, এখানে স্থানীয় যে সুশীল সমাজের প্রতিনিধি আছেন তারা মূলত এই অনুষ্ঠানটিতে আসছেন এবং অংশ নিচ্ছেন। সুশৃঙ্খল একটি অনুষ্ঠান, কোনো ধরনের স্লোগানও আমরা এখানে দেখছি না। তো এখানে 40 জনকে মূলত আজকে মানবিক সহায়তা দেওয়া হবে যারা গণতন্ত্রের জন্য আসলে যুদ্ধ করেছেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার ক্ষেত্রে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন, রাজপথে রক্তাক্ত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদেরকে মূলত কর্মসূচি দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে সহায়তা বা অনুদান বড় কথা নয়, তারা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন, সেটুকু স্মরণ করলেই আসলে তারা এখানে খুশি। তো এই প্রোগ্রামটির পরপরই মূলত ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, যিনি এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন, তার একটি গণসংযোগও রয়েছে একই সাথে। চট্টগ্রাম থেকে জুলাই যোদ্ধাদের সহায়তা কর্মসূচির খবর জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ। কুষ্টিয়ায় শুরু